খালেদা জিয়ার আদর্শের কথা টেনে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার, যা নিয়ে তোলপাড় গোটা দেশ। দল ছাড়লেও আদর্শ ছাড়েনি খালেদা জিয়াকে ঘিরেই রুমিন ফারহানার বক্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দল থেকে বহিষ্কারের পর নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরে। মঙ্গলবার রাতে এক প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, দলীয় সিদ্ধান্তের বিপরীতে গিয়ে এককভাবে নির্বাচনে দাঁড়ানোর সাহস তিনি শিখেছেন তার রাজনৈতিক নেত্রীর কাছ থেকেই। তার ভাষায়, রাজনীতিতে আপোষ না করে প্রয়োজনে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি পেয়েছেন খালেদা জিয়ার কাছ থেকে। বিদ্রোহী প্রার্থী হওয়াকে তিনি আপোষহীন রাজনীতিরই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। রুমিন ফারহানা আরও বলেন, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে এসেছেন, যার স্নেহ ও আশ্রয়ে রাজনৈতিকভাবে বেড়ে উঠেছেন, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিনে নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় বলে মনে করেন না। তিনি এটিকে তার রাজনৈতিক জীবনের একটি বেদনাদায়ক ও সংকেতপূর্ণ অধ্যায় হিসেবেও উল্লেখ করেন। তবে বহিষ্কার সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে তিনি অনড় থাকার কথা জানান। এদিকে বিএনপি এক বিজ্ঞপ্তিতে জানায়, দলীয় শিস্তভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে রুমিন ফারহানা সহ মোট ৯ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বলা হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। এর আগে সোমবার রুমিন ফারহানা নিজে উপস্থিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে জমিয়েতে ওলামায়ে ইসলামের জুনায়েব আল হাবিবকে, যিনি খেজুর গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন, এই বহিষ্কার ও বক্তব্য কেবল ব্যক্তিগত অবস্থান, নাকি এর প্রভাব পড়বে বিএনপির ভেতরের রাজনীতিতেও? মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।